বিশ্ব বন্যপ্রাণী দিবস আজ। ক্রমাগত বন্যপ্রাণীর শিকার, পাচার ও আবাসস্থল সংকটে বিপন্ন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। বন্য হাতি, সাম্বার হরিণ, বনমোরগ, ধনেশ সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি হুমকির মুখে। বন উজাড় ও শিকার বন্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের কঠোর প্রয়োগের দাবি পরিবেশবিদদের। পার্বত্য চট্টগ্রামের চিরসবুজ পাহাড়ের বুকে বিচরণ করছে শাবকসহ এশিয়ান বন্য হাতি। সচরাচর এমন দৃশ্য দেখা যায় না। ক্রমাগত বন উজাড়, আবাসস্থল ধ্বংস, খাদ্য সংকট ও শিকারীদের উৎপাতের কারণে অস্তিত্ব সংকটে বন্য হাতি, মুখপুরা হনুমান সহ বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি। মানুষের অসচেতনতা ও শিকারীদের উৎপাতে দিন দিন হারিয়ে গেছে অনেক বন্যপ্রাণী। আগে আমাদের এই পার্বত্য চট্টগ্রামের অনেক হরিণ, বনমোরগ এবং বন্য শূকর ছিল। রেয়ার যে স্পেসিস যে প্রাণীগুলা সেটা দিনকে দিন হারিয়ে যাচ্ছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্য সংরক্ষণে বন্যপ্রাণী শিকার বন্ধের দাবি পরিবেশবাদীদের। পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 এর সংশোধন এবং আইনের কঠোর প্রয়োগ চান তারা। বন্যপ্রাণী সংকটাপন্ন হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে শিকার, পাচার এবং বনকে নির্বিচারে ধ্বংস করে দেওয়া। তাই বন ও পরিবেশ মন্ত্রণালয়ের কাছে বিশেষ অনুরোধ, আরও বেশি কঠোর পদক্ষেপ নেওয়া এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে সচেতনমূলক কাজ বাড়ানো। বন্যপ্রাণী শিকার করলে 50,000 টাকা জরিমানা ও 1 বছরের জেল দেওয়ার বিধান রয়েছে। শিকার বন্ধে নানা ধরনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি আইন প্রয়োগের কথা জানিয়েছে বন বিভাগ। যখন চোরাচালানের কোনো খবর পাই, পাচারের কোনো খবর পাই, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই। এভাবে আমরা তক্ষক, ময়না, গুইসাপ সহ বিভিন্ন বন্যপ্রাণী আমরা আটক করেছি, আসামি চালান দিয়েছি এবং এসব বন্যপ্রাণীকে আমরা প্রকৃতিতে অবমুক্ত করেছি। দেশের মোট জীববৈচিত্র্যের 80% রয়েছে পার্বত্য চট্টগ্রামে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।